কখনোই কি ভাবলেন না আপনি মরলে আপনার কবরে যখন জিজ্ঞেস করবে আপনি কি বলবেন? আখিরাতে কি বলবেন? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে, বান্দা প্রত্যেকেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে ফারদান, একজন একজন করে, একাকী। সেদিন স্ত্রীও পাবে না, ছেলেও পাবে না, মাও মিলবে না, বাবাও মিলবে না। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলেন, ইসরাফিল যখন দ্বিতীয় ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, ফালা আনসাবা, কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না। কোনো সন্তান বলবে না এটা আমার বাপ, কোনো বাপ বলবে না এটা আমার ছেলে, কোনো স্ত্রী বলবে না এটা আমার স্বামী, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী। ইব্রাহিম নবী ইসমাইলকে দেখেও ডাক দিবে না, ইয়াকুব নবী ইউসুফ নবীকে দেখেও ডাক দিবে না, মূসা নবী নিজের মা আর বোনকে দেখেও ডাক দিবে না। আল্লাহর নবী বলেন, মূসা নবী চিৎকার করে বলবে, লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি। রব্বুল আলামিন, আমি আমার মাকে চাই না, বোনকে চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, বরং আজ আমি কেবল আমাকেই বাঁচাইতে চাই। কারে খুশি করলেন? কারে ছেড়ে দিলেন? কারে? ভাবতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আমিও ভাবি, আপনিও ভাবেন, আমিও ফিকির করি, আপনিও ফিকির করেন। এজন্য মনে হয় না কেন বাপ গুনার মধ্যে ডুবা জিন্দিগি, নাফরমানির মধ্যে ডুবা জিন্দিগি, কেন আখিরাত মনে হয় না? কেন পরকাল মনে হয়? আপনি কি কবর দেখেন নাই? আপনি কি কারো জানাজা পড়েন নাই? আপনি কি কোনো লাশ দেখেন নাই? বলেন, এখানে কে আছেন কোনোদিন কবর দেখেন নাই? বলেন না কেন? কোনো লাশের জানাজা পড়েন নাই আপনারা? বলেন না বাপ, বলেন, পড়ছেন? এই লাশ, এই জানাজা, এই কবরস্থান, এই দাফন, এটা আপনাকে কিছুই সবক দেয় না? এটা আপনাদের কিছুই বুঝায় না? যুবক, এই ছেলেরা, বাপ বলো না, তুমি কিছুই ভাবো না? আমার গতকালকে রাত্রেও মনে হইছে আমার আব্বা জলজ্জান্ত মানুষ, আমি যারে কতবার দেখছি, কতবার জড়ায় ধরছি, আমার সেই বাপকে আমি কতদিন হয় দেখি না। হায় হায়, আমার বাপ কেমন আছে? এরকম আমাদের চোখের সামনে প্রতিদিন যাকে আমি দেখছি জলজ্জান্ত মানুষ, হাঁটতো, চলতো, উঠতো, বসতো, খাইতো, ঘুমাইতো, হাত নাড়তো, পাও নাড়তো, চোখ মেলতো, কানে শুনতো, কথা বলতো, সেই তরতাজা মানুষটা নাই, হারিয়ে গেছে অন্ধকারে, কবরে। আর কোনোদিন পৃথিবীর আলো বাতাস দেখবে না। এমন জলজ্জান্ত বাস্তব সত্য এতবার দেখবার পরেও যার কলিজায় আল্লাহকে মনে হইল না, আখিরাতকে মনে হইল না, কবরকে মনে, আরে তুই জানোয়ার না তো কে জানোয়ার বেটা? তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই কুকুর না তো কে কুকুর বেটা? হাইওয়ান। কেন আল্লাহকে মনে হবে না? কেন কবর মনে হবে না? আখিরাতকে মনে হবে না কেন? এত ইন্তজাম থাকার পরেও প্রতিদিন মানুষ মরছে। তো এটার সব কথার, এতগুলো কথা কেন বললাম? সব কথার মূল কারণ নাফরমান। নাফরমান চোখ বন্ধ হয়ে গেছে, নাফরমানের কান বন্ধ হয়ে গেছে, নাফরমানের দিল বন্ধ হয়ে গেছে। বেঈমান সিদ্ধান্তই নিয়েছে, আমি তাকাবো না কোনো দিকে, আমি শুনবো না কারো কথা, আমি দেখবো না কোনো কিতাব, আমি কারো দিক নির্দেশনা মানব না, আমি চলবো, করব, আমি শুনবো, আমি বলবো তাই যা আমার মনে চায়।
কি চায় বলেন না? মনে চায়। ইত্তেবাউল হাওয়া, চাহিদার অনুসরণ, খামখেয়ালি। আপনি জিজ্ঞেস করেন না ছেলেকে, যুবক দাঁড়াইয়া পেশাব করো কেন? আমার ইচ্ছা। সারাদিন মোবাইল টিপো কেন? আমার ইচ্ছা। সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন? আমার ইচ্ছা। সারা রাত ঘুমায় থাকো কেন? আমার ইচ্ছা। এই বাবা একটা ওয়াক্ত নামাজ পড়ো না কেন? আমার ইচ্ছা। কালকে আমি এক মাহফিলে এক ছেলেকে বললাম, বাপ মাহফিলের ভিতরে বৈশা বুট খাইও না, এমনি হাতের ইঙ্গিতও দিছি। আমি তাকায় দেখি হে হাসতেছে আর এমনি বুট খায়। আবার বলছি, আবারও, মানে অর্থাৎ আমি যে একটা মানুষ বলতেছি, জানোয়ারে এই কথাটাও ভাবতেছি। এতটা মুর্দা হয়ে গেছে দিল, কোনো ফিকিরে নাই, কোনো অনুভূতি নাই, হেতে হেতের বুট খাইতেছে। এজন্য বললাম, আল্লাহ তাআলা এই আয়াত এবার শুনেন কি বলছে। এতগুলো কথা এটার জন্য আর মনে করেন, প্রথম কথা, আমি মুমিন, আমি মুসলমান, আমার উচিত জান্নাতি হওয়া, জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আর জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাআলা দুইটি ব্যবস্থা রাখছেন। এক, কিতাবুল্লাহ, দুই, রিজালুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাবও রেখেছেন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দাও রাখছেন কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য। কাজেই পথ হারাইবার কোনো কারণ নাই, জান্নাত মিস হওয়ার কোনো কারণ হইতে পারে না। তাহলে কি কারণ? কারণ একটাই, মনের চাহিদাকে সিদ্ধান্ত নিছে, মনের চাহিদা মতো আমি চলমু, নফসের চাহিদা